আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে চিংড়িতে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ করে দিয়ে মাখিয়ে আমরা তেলের মধ্যে দিব, দিয়ে একটু ভেজে নিব। এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি করলা, এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমরা এভাবে একটু ভেজে নিব। আলুতে সামান্য একটু পানি দিতে পারেন সিদ্ধর জন্য। একটু ঢেকে আমরা সিদ্ধ করে নিব। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে করলা অ্যাড করব। করলা দিয়ে আলতোভাবে আমরা নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করব না, আর ঢেকেও দিব না। তারপরে এভাবে আস্তে আস্তে যখন হয়ে যাবে আর নিচে যেন লেগে না যায়, বারবার একটু নাড়াচাড়া করবো, আর যেন প্রয়োজন হলে আমরা তেল দেব। সব কিছু ঠিক হলে আমরা একটু মিডিয়াম হিটে এটা ভেজে আমরা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর করলা ভাজির এই অসাধারণ রেসিপিটা এইভাবে একবার হলে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি করলার ভর্তা। আমরা প্রথমে করলা অল্প পানি দিয়ে এভাবে ঢেকে সিদ্ধ করব। আর করলা পুরো কাঁচা না হয়, একটু আধা পাকা হলে বেশি মজা হয় খেতে, দ্রুত সিদ্ধ হয়, খেতে খুব সুস্বাদু হয়। আমরা এভাবে সিদ্ধ করার পরে কিছু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমরা পেঁয়াজটা কেটে নিয়ে, কাঁচামরিচ এভাবে কেটে নিয়ে আমরা লবণ দিয়ে একটু ডলে নেব, অর্থাৎ ম্যাশ করে নেব। তারপরে আমরা এর সাথে করলাটা ম্যাশ করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো আমরা এখানে সরষের তেল দিয়ে দিব। অসম্ভব মজা হয়। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত এই ভর্তাটা খান বা করলা খেতে হয়। আশা করি এভাবে খেলে আপনাদের খেতেও মজা লাগবে এবং খুবই উপকার হবে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এভাবে